নমস্কার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড যোগা সায়েন্স, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জ্যোতিষ কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। এবং এখানে শুধুমাত্র যে জ্যোতিষ কেন্দ্রিক বিষয়গুলোর শিক্ষা প্রদান করা হয় না, এখানে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী স্বয়ং উপস্থিত থাকেন এবং তার তত্ত্বাবধানে আজকে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ছেলেমেয়েরা আসছে এখানে এবং এসে তারা জ্যোতিষ কেন্দ্রিক শিক্ষা গ্রহণ করছে। আসুন আজকের অনুষ্ঠানে বা এই মুহূর্তে আজকের এই পর্বে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আমাদের সাথে রয়েছেন। আপনার কাছে জানতে চাইবো যে এখানে কি কি বিষয়ে শেখানো হচ্ছে। দেখো, আমাদের এই ইনস্টিটিউট এমন একটা ইনস্টিটিউট যেখানে হাতে কলমে ধরে একজন ছাত্র কিংবা ছাত্রীকে তার জীবনের একটা পদক্ষেপ, একটা লাইফ, সেই লাইফটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। আজকে আমরা আমাদের সন্তান যারা আছে তাদের সবাইকেই আমরা লয়ার বানাবো বা কাউকে আমরা ডক্টর বানাবো, কিন্তু অনেকেই আছে যে এই অ্যাস্ট্রোলজি পেশাটার মধ্যে আসতে গেলে অনেকেই চিন্তাভাবনা করে যে কি এই পেশাটা কি টাইপের, কীরকমভাবে যাব, বা আমার একটু শেখার ইচ্ছা আছে, কি করব। তো অনেকে কিন্তু ঘাবড়ে যায়। কিন্তু আমি বলবো যে এটা এমন একটা বিদ্যা, সে আগেকার দিনে সেই নয় যে একটা খাঁচার মধ্যে একটা টিয়ে পাখি থাকতো, সেটা সেই সব বিদ্যা নয়। এটা মডার্ন অ্যাস্ট্রোলজি। এটা শিখতে হয়, এটা পড়াশোনা করতে হয়, এটা ডিগ্রি আছে, এটা পিএইচডি করা যায়, ডক্টরেট করা যায়, এটা নিয়ে অনেক দূর আগানো যায়। এটা শুধু জ্যোতিষ মানে কি জ্যোতিষ, এই যেমন ধরুন কেউ নার্সিং শিখছে, নার্সিং পড়ছে, নার্সিং এর মধ্যে ভাগ আছে, জিএনএম আছে, বিএসসি নার্সিং আছে, তো এমএসসি আছে। এবং নার্সিং এর এখন যদি 3 মাসের একটা কোর্স করে যদি সে বলে আমি নার্স, তো সেই নার্সের সাথে বিএসসি নার্সিং এর মধ্যে পার্থক্য অনেকটা থাকে। একটা গভর্নমেন্ট সেক্টরে একটা চাকরি করছে একটা নার্স, আর একটা 7 দিনের একটা কোর্স করে একটা নার্স হচ্ছে। তো এরকম হলো অ্যাস্ট্রোলজি। তো জ্যোতিষটা নট আ জোকস, এটা একটা মানে পার্ট অফ অধ্যায়। এটা এমন একটা জায়গা, আজকে এই যে খাতা কলমে আমরা শিখতে পাচ্ছি সংখ্যাতত্ত্ব, আমরা শিখতে পাচ্ছি কি গ্রাফোলজি। সংখ্যাতত্ত্ব মানে কি সংখ্যা নিয়ে আমাদের কাজ হয়, সংখ্যাটা নিয়ে কাজ হয়, এবং সংখ্যা নিয়ে সংখ্যাতত্ত্বর দ্বারা কিন্তু আমাদের ম্যাক্সিমাম হিসাব, যেমন ধরুন টাটা, এই যে টাটা নামকরণ হয়েছে, এত বড় একটা কোম্পানির নামকরণ টাটাটা কি এমনি হলো? এই নামটা সংখ্যাতত্ত্ববিদদের দিয়ে সংখ্যাতত্ত্ব করিয়ে ওই নামের সাথে সংখ্যার ভ্যালুয়েশনটা কি, সংখ্যার পজিটিভটা কি, ভাইব্রেশন কত দূর এগোতে পারে, কি করতে পারে, নামের ফেরে ভাগ্য ফেরে। নামকরণ করতে গেলে সংখ্যাতত্ত্ব মাস্ট আপনাদের জানা দরকার। যে কোনো বিষয়, যে কোনো জিনিসের উপর নামকরণ করতে গেলে সংখ্যাতত্ত্ব দরকারই। এবং সংখ্যাতত্ত্ব, এবার ধরুন হাতের লেখা, আমরা দেখবেন ফিঙ্গারপ্রিন্ট, এই ধরুন আমরা আমাদের এই ফিঙ্গারে, এই যে হাতের নিচে অনেক আমাদের জালি থাকে, এই জায়গার রেখাগুলি আমাদের চেনা দরকার। তার জন্য কি হয়, আমরা কালি নিয়ে এটাকে মাখিয়ে সেই একটা সাদা কাগজের সেটাকে একটা ছাপ দেওয়া হয়, সেই ছাপটা সেটাকে ফিঙ্গারপ্রিন্ট। তো এইগুলি শিখতে, হাতের ছাপ, হাতের লেখা, আমরা হ্যান্ডরাইটিং করছি, এটাকে বলে কি গ্রাফোলজি। আমরা কারো নাম লিখছি, কারো সাইন করছি, সাইন, ধরো আমি সাইন করলাম, আমার সাইনটা করলাম, ডান দিকে গেল, কোন সিগনেচারে আপনার জীবনে সাকসেস আসবে সেটাই হচ্ছে গ্রাফোলজি। হ্যাঁ, একদম। সেটার কেন্দ্রিক একটা আলাদা কোর্স আপনার এখানে রয়েছে। একদম, আমাদের এখানে সংখ্যাতত্ত্বের একটা কোর্স রয়েছে, এখানে রয়েছে গ্রাফোলজির একটা কোর্স রয়েছে, এখানে রয়েছে সবথেকে যেটা বড় সেটা হলো পাম, হস্তরেখা বিচারের কোর্স করা খুব কম হয়, এবং এটা করবে, দেখো যে সাকসেস সেই করাবে। আজকে জয়দেব শাস্ত্রীকে অনেকেই জানে যে একজন হস্তরেখা বিশরদ হিসেবে, এবং সেই হাত দেখাটা, হাতের কোন রেখা কি বলে, হাতের রেখা কথা বলে কিনা, সেটা জানতে হলে আপনাকে শিখতে হবে। এটা আপনাকে জানতে হবে যে আজকে আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারবেন কিনা, আপনার সন্তান কি হবে সেটা আপনার হাতে আছে, আপনি বড় হবেন কিনা, আপনি সাকসেস হবেন কিনা, আপনি ভালো জায়গায় পৌঁছবেন কিনা, সমস্ত কিছু কিন্তু এই হাতের রেখা দিয়ে। আর একটা কথা বলবো, সব থেকে যেটা বড় কথা, অনেকের ভাবে যে জন্ম সময় জন্ম তারিখ নেই, আমার কি বিচার হবে না? জন্ম সময় জন্ম তারিখ নেই, আমি কি জ্যোতিষ দেখাতে পারবো না? জন্ম সময় জন্ম তারিখ নেই, আমার জানা নেই, আমি সেই অজপাড়াগায় গ্রামের মধ্যে ছিলাম, ওখানে হয়েছি, ওখানে একটা দাদিমা এসেছিল, সে আমার
মাকে প্রসব করিয়ে, মানে প্রসব করেছে মা, সেই দাদিমাটা আমার জন্মটা দিয়েছে বা জন্মের সময় সে ছিল, তখন ঘড়িটাও ছিল না যে আমি টাইম থাকবে। তো তার ভাবে কি আমি কি দেখাতে পারবো না একজন জ্যোতিষকে? আমি তো টাইম বলতে পারবো না। ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু দরকার নেই। জন্ম সময় জন্ম তারিখ না থাকলেও আপনার বিচার হয়। এই যে ফেসটা আছে, ফেস রিড করে হয় বিচার। আপনার মুখমণ্ডল রিড করে বলা যায় আপনি সাকসেস হবেন কি হবেন না, আপনি কোন দিকে যাবেন, সেগুলি বলা যায়। সব কিছুর জন্য রয়েছে পদ্ধতি এবং সঠিক পথ। সেই সঠিক পথ যদি আপনাদের জানতে হয়, তাহলে কিন্তু একটা ভালো ইনস্টিটিউটে আপনাদের ভর্তি হতে হবে, শিখতে হবে, জানতে হবে। এই ইনস্টিটিউটের কাজ কি? এই ইনস্টিটিউটের কাজ হলো যে একজন সুদক্ষ, যেমন কারিগর তৈরি করে, সেরকম একজন সুদক্ষ জ্যোতিষ তৈরি করা। এবং সে প্রত্যেকটা ব্যাচ 2 ঘন্টা করে ব্যাচ হয় আমাদের, প্রত্যেকটা ব্যাচে 2 ঘন্টা করে আমরা টাইম দিই। এবং সেই 2 ঘন্টা আমাদের দিনে 5খানা ব্যাচ চলে, 10 ঘন্টা হয়। এবং এই একটা ব্যাচে আমাদের 10 জন করে থাকে, 10 জন। আমরা বেশি লোক নিয়ে শেখাই না, কেন এটা গুপ্তবিদ্যা, এটা এই সামনে গিয়ে আমাদের শেখাতে হয়। আর আমি পার্সোনালি আমি শেখাই এবং আমার ট্রেন্ড করা কিছু ছাত্রছাত্রী আছে, তারা শেখায়। ভুলভাল পার্সনদের দিয়ে শেখাই না, কেন? যেটুকু শেখাবো জেনুইন বজায় থাকে। এবং শেখার পরে সার্টিফিকেট থাকে, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন নম্বর এবং হোল টাইম আমার গাইডেন্স থাকে এবং প্রত্যেকটা মুহূর্তে আমার গাইড থাকে। এবং সে যখন চেম্বার করবে, তখন যদি কোনো সমস্যায় পড়ে, তখনও সে আমাকে ফোন করতে পারবে, আমার কাছ থেকে গাইডটা নিতে পারবে। এবং সকল সুবিধাযুক্ত ইনস্টিটিউট এটা। এবং এই ইনস্টিটিউটে একটা গুণ বেশি নয়, 100টা গুণ বেশি রয়েছে। কি 100টা গুণ? এর মধ্যে আপনি যেটা পাবেন সেটা হলো যোগাটা পাবেন, যোগ। আমাদের যে ইনস্টিটিউটের নামটা বলো। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড যোগা সায়েন্স। ইন্ডিয়ান ইনস্টিটিউট, ইন্ডিয়ান। কারণ এই ইনস্টিটিউটটা ইন্ডিয়ার যে কোনো জায়গায় তুমি ইনস্টিটিউটের ফ্র্যাঞ্চাইজি খুলতে পারবে। জয়দেব শাস্ত্রী এই ইনস্টিটিউটের ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে এবং এটা তুমি যে কোনো জায়গায় খুলতে, ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায়। এখনো বাইরে আমি সেই পারমিশনটা পাইনি, পাবো হয়তো কিছুদিনের মধ্যে, এখনো আমি ওটাকে লিঙ্ক আপ করাইনি। কিন্তু ইন্ডিয়ার মধ্যে তুমি যে কোনো জায়গায় আমার এই ইনস্টিটিউটটা খুলতে পারবে এবং খুলে সেখানে শিক্ষা দান করতে হবে এবং সকল সহযোগিতা আমার থাকবে। আর আমি তোমাদেরকে বলি, আমারই এখন এই মুহূর্তে 1000 স্টুডেন্ট লাগবে, 1000 স্টুডেন্ট লাগবে, 1000 কমের মধ্যে ছাত্রছাত্রী। এবং সেই ছাত্রছাত্রীকে প্রপার ওয়েতে গাইড দিয়ে তাদেরকে আমি কাজ করাবো। সুদক্ষ অ্যাস্ট্রোলজার, শুধু অ্যাস্ট্রোলজার না, সুদক্ষ অ্যাস্ট্রোলজার, পুঙ্খানুপুঙ্খানু জ্ঞান থাকবে। গ্রাফোলজি, সংখ্যাতত্ত্ব, ট্যারোট কার্ড রিড করা, ট্যারোট কার্ড রিডিং, ট্যারোট কার্ড এখন খুব চলছে, সেটাও এখানে শেখানো হয়। ফেস রিড করে আমাদের জীবনযাত্রায় চলতে গেলে আমাদের মানুষ চিনতে ভুল হয়, আমরা মানুষ না চিনতে পেরে ভুলভাল মানুষের পাল্লায় পড়ে আমাদের সর্বস্ব নষ্ট করে দিই। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা নষ্ট করি শুধুমাত্র মানুষ চিনতে পারি না। তাই আমরা যে মানুষটাকে চিনেছি সেই মানুষটা হয়তো খারাপ, কিন্তু আমি বুঝতে পারলাম না, মিষ্টি মিষ্টি কথা বললো, মনে হলো এই মানুষটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু নয়। তো সেই জায়গা থেকে আমাদের মানুষ চিনতে পারবো সেই কাজটা, যেমন ফেস রিড করা, এটা এখানে শেখানো হয়, যেটা খুব বিরল একটা শিক্ষা, ফেস রিডিং। এবং আমাদের এখানে যেটা শেখানো হয় সেটা কি, হস্তরেখা এবং একে শেখানো হয় হাতের রেখা, এবং দেখে বিভিন্ন পদ্ধতি প্র্যাকটিক্যাল করে। এবং আর একটা কথা বলি, মৃত্যুমুখী, ধরুন কেউ অনেক রোগ হয়েছে, সেই রোগে অনেক দিন ধরে ভুগছে, আমরা বিভিন্ন হসপিটাল ভিজিট করি, বিভিন্ন নার্সিংহোম ভিজিট করি, দেখা গেল যে একটা লোক খুব রোগে ভুগছে, সে হয়তো আর 6 মাস পরে 2 মাস পরে তার শেষ, একদম। তো সেই সময় সেই হাতের রেখা তখন কিরকম রেখার কন্ডিশন, বা তার গ্রহের ছকটা কি, মানে তার গ্রহের মানে ফেভারটা কি দিচ্ছে, তার ছকের মধ্যে কোন স্থানে কি কি আছে, এখন কোন দশায় চলছে, কি অন্তর দশা আছে,
এই সমস্ত বিচার করে আমাদের একটা হিসাব করা যে এই ধরো একটা লোকের ক্যান্সার হয়েছে, সে ক্যান্সারের 4 স্টেজ আছে, সে কেন আছে, কিসের জন্য আছে, তার এখন কি অবস্থান, সমস্ত কিছু প্র্যাকটিক্যাল বিচার করা হয়। এবং আমাদের এই ইনস্টিটিউটে 5 থেকে 6খানা মানে কোনো ছখানা সিরিয়াস পেশেন্টের যদি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইড চাই সেটাও এখানে দেওয়া হচ্ছে। ইয়েস, কেন এখানে মেডিকেল অ্যাস্ট্রোলজি থেকে কারণ শুরু করে অনেক সময় আমাদের মেডিসিন ইজ নট এনাফ, ডাক্তাররা যখন বলে দিচ্ছেন যে না আমরা পারবো না, ঈশ্বরকে ডাকো, সেই একদম। সময় অনেকেই আসেন আপনার একদম। কাছে, তাদের জন্য এখানে এই এখানে ব্যবস্থা। এখানে বিভিন্ন ছাত্রছাত্রী আছে, এক একজন ছাত্রছাত্রীর জুয়েল, তারা নিজস্ব শিক্ষা দীক্ষায় একদম অন্য লেভেলে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।